সম্মানিত উপস্থিতগণ, সমস্ত প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ অত্যন্ত মহব্বত করেন। তবে তারাই মহব্বত পাওয়ার যোগ্য যারা আল্লাহর আনুগত্য করে, যারা আল্লাহকে ভয় করে চলে। তাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকেই ভালোবাসেন এবং তাদের জন্য রয়েছে পারলৌকিক জীবনে সুখময় জান্নাতুল ফেরদাউস। সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সমস্ত মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভয় করতেন, আল্লাহর বেশি আনুগত্য করতেন, আল্লাহর বিধানকে জীবনে বাস্তবায়ন করেছেন। সে মহামানব বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা মহব্বতের সাথে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভীতি, রক্ষা করা, বেঁচে থাকা, সংরক্ষণ করা ইত্যাদি। আর সংক্ষিপ্ত পারিভাষিক অর্থ হচ্ছে সেই সমস্ত কাজ পরিহার করা যা শরীয়তে নিষিদ্ধ। আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে মুসলমানদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলিমগণ, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পূর্ণাঙ্গ মুমিন ছাড়া মরিও না। ইনকমপ্লিট মুসলিম হয়ে কবরে আসিও না, না তো খবর আছে। আল্লাহ তিনটা কথা বলছেন, আল্লাহকে ভয় করো। আবার তিনি পরবর্তী শব্দে বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। যেমনভাবে ভয় করলে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন, ওইরূপ ভয় করো। আর কমপ্লিট পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মরিও না। তাহলে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানে কি? হিংস্র জন্তু বা ইতর মানুষকে ভয় করার মতো না। আল্লাহকে ভয় করা মানে যেমন পিতামাতা শিক্ষককে ভয় করা হয় অনুরূপ। হিংস্র প্রাণী ছোবল মারার জন্য ছুটে আসছে আতঙ্কিত, এরূপ না। বা ইতর মানুষ আপনাকে ক্ষতি করার জন্য ধেয়ে আসছে আতঙ্কিত, এরূপ না। পিতামাতা সন্তানকে খুব ভালোবাসেন, আর এই জন্য সন্তানও পিতামাতাকে ভয় করে। মানে আমি যদি এই কাজটা করি তাহলে আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট হবেন, অনুরূপ ভয়।
যদি কোনো সন্তান পিতামাতার আনুগত্য করে, ওই পিতামাতা ওই সন্তানকে খুব ভালোবাসেন। শিক্ষক ছাত্রদেরকে শাসন করেন। যেই ছাত্র ভালো লেখাপড়া করে, ফাঁকি দেয় না, ওই ছাত্র শিক্ষকের কাছে অত্যন্ত ভালো ছাত্র বলে আখ্যায়িত হয়। তার প্রতি ভালোবাসা তার জন্মে যায়। আল্লাহকে ভালোবাসা অনুরূপ। আল্লাহকে যারা ভয় করবে, মানে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই কথাই আল্লাহ বলছে, আল্লাহকে ভয় করার মতো করো, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। 3 জন যুবক এক হক্কানি আলেমের কাছে গেলেন। তারা ভালো হতে চায়। আলেমের কাছে গিয়ে তারা বললেন, হুজুর, আমরা আপনার মুরিদ হতে চাই, আপনার ছাত্র হতে চাই, আমরা আপনার কাছে শিখতে চাই, আমরা মানতে চাই। হক্কানি আলেম তাদের দিকে তাকিয়ে বলে, না, তোমাদের আমি মুরিদ করব না, ছাত্র করব না, তোমরা আমরা ছাত্র হওয়ার যোগ্য না। বলছে, না হুজুর, আমরা ভালো হতে চাই, আপনি আমাদেরকে মুরিদ করুন, ছাত্র করুন। বলছে, ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন হবে, তোমাদের আমি পরীক্ষা নিব। 3 জন যুবককে 3টি ছাগল দেওয়া হলো। বলে দেওয়া হলো, তোমরা 3 জন 3 দিকে যাবে। সবাইকে ফাঁকি দিয়ে যে ব্যক্তি ছাগলকে জবে করে আনতে পারবে, সেই হবে আমার ছাত্র, আমার মুরিদ। তারা 3 জন 3 দিকে গেলেন। 2 জন ছাগল জবে করে নিয়ে আসলেন, 1 জন জীবিত ছাগল নিয়ে ফিরে আসলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কোথায় জবাই করেছো? বলছে, আমরা নির্জন এলাকায় গেছিলাম, এমন জঙ্গলে গেছিলাম, জবের সময় কেউ দেখতে পায়নি। বলে, তুমি? বলে, আমি এমন এক গুহাতে গেছিলাম, সবাইকে ফাঁকি দিয়ে আমি জবে করে নিয়ে আসছি। আরেকজনকে বললেন, তুমি কেন জীবিত নিয়ে এসেছো? বলে, হুজুর, আমিও নির্জন এলাকায় গেছিলাম, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি বলেছেন সবাইকে ফাঁকি দিয়ে ছাগল জবে করে আনতে হবে। আমি সেখানে দেখলাম পৃথিবীর কেউ দেখছেন না, কিন্তু আল্লাহ যে আমাকে দেখছেন, তাই আমি আল্লাহকে ফাঁকি দিতে পারিনি, জীবিত ছাগল নিয়ে আমি ফিরে এসেছি। বলে, তুমি আমার ছাত্র হবে, তুমি আমার ছাত্র হবে, তুমি আমার মুরিদ হবে। ওই 2 জনকে বলে, তোমরা গেট আউট, তোমরা আমার ছাত্র হওয়ার যোগ্য না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ আমাকে দেখছেন, নির্জন এলাকায় কেউ দেখছেন না, কিন্তু আল্লাহ দেখছেন। এই অনুভূতি, এই পেরেশানি, এই টেন্ডেন্সি যার মেমোরিতে কাজ করবে, সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত হবে, সেই হবে মুত্তাকিন। আল্লাহ তাকেই পছন্দ করেন। সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতআতুম ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ, কোরআন হাদিসের কথা আলোচনা শুনো। ওয়া আতিউ, জীবনে বাস্তবায়ন করো। আল্লাহর নির্দেশ, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আল্লাহর নির্দেশ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, জীবনে বাস্তবায়ন করো। কোরআন হাদিসের আলোচনা শুনো, জীবনে তা মেনে চলো। কিন্তু আমাদের অবস্থা, কোরআন হাদিসের আলোচনায় বিরক্তি, গান বাজনা খেলাধুলায় তৃপ্তি, আনন্দ। কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না, খুতবা একটু বেশি হলে
বিরক্তি আসে, রাত 12টার পরে তাফসীর শুনতে ভালো লাগে না। আর যখন টিভিতে হয়, গায়িকারা যখন গায়, বুকটা ফাইটে গেল, হাইটটা যায়, বুকটা ফাইটে যায়, তখন কি আনন্দ লাগে, খুব মজা লাগে। বুকটা ফাইটে যায়, হাইটে যায়, কি শুনেননি? আমি রাস্তায় চলতে চলতে শুনেছি। তখন খুব ভালো লাগে, আনন্দ লাগে, দুনিয়ার কিছু মনে থাকে না, সব কিছু ভুলে যে ওই গানের দিকে, ওই নাচের দিকে মনোযোগী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বে গায়িকার নায়িকারা হচ্ছে সংসদ সদস্য। সারা জীবন তো মানুষকে প্রশিক্ষণ দিয়ে আসলো প্রেমের, অবৈধ প্রেমের প্রশিক্ষণ দিয়ে আসলো। এরা হচ্ছে সংসদ সদস্য। এরা জাতিকে কি উপহার দিবে, এরা জাতিকে কি দিবে, এটা বলার অবকাশ থাকে না, বলার অবকাশ থাকে না। শুনে রাখুন, যে কোনো দেশের সব কিছু নির্ভর করে পার্লামেন্টের উপরে। পার্লামেন্ট, সংসদ সদস্যগণ ওখানে ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারে, দেশকে ভালো কিছু দিতে পারে, দেশকে আদর্শ হিসাবে গড়ে তুলতে পারে, ভালোর নির্দেশ দিতে পারে। আবার ওই পার্লামেন্ট ইচ্ছে করলে দেশকে খারাপের দিকে, মন্দের দিকে নিয়ে যেতে পারে, মানুষকে চরিত্রহীন বানাতে পারে, মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে পারে, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে। সংসদ হচ্ছে এমন একটি জায়গা। আর আমাদের গায়িকা আর নায়িকারা হচ্ছে সংসদ সদস্য, নেশাখোরেরা হচ্ছে সংসদ সদস্য, বেনামাজিরা হচ্ছে সংসদ সদস্য। এদের কাছে জাতি কি উপহার পাবে, এদের কাছে জাতি কি চায়? এখন আমরা ঘুমিয়ে আছি, সূর্যোদয় হলেও মানুষের ঘুম ভাঙে না। শুনে রাখুন, একদিন কিন্তু মরতে হবে। যার যে অনুসরণ করবে তার সাথেই কিয়ামতের দিন হাসর নাসর হবে। জাতি ঘুমিয়ে থাকলে হবে না, জাতিকে জাগতে হবে, না তো সব কিছু শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, নিজে শেষ হয়ে যাবে, সন্তান সন্ততি সব কিছু ধ্বংস হয়ে যাবে। খেলাধুলায় কত আনন্দ! বর্তমানে যুব সমাজ পাবজি আর ফ্রি ফায়ার গেমে এমনভাবে আসক্ত, তাদের ঘুমকে হারাম করে সারা রাত্রি খেলে। এমনও প্রমাণ আছে, নাস্তা খেয়ে ঘুমায়, ঘুমকে হারাম করে দিয়েছে। ঘুম ভয়ে সীমান্তের ওপরে গিয়ে অবস্থান করছে, সীমান্তের অপর দিকে যে অবস্থান করছে, তারা বলছে বাপরে বাপ, যেভাবে মনোযোগী হয়েছে পাবজি আর ফ্রি ফায়ার গেমে, এর কিছুই আমি করতে পারবো না। ঘুম দূরে থাকে। এইভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পড়াশোনা বলছে তুমি থাকো, তুমি খেলতে থাকো। পড়াশোনা বলছে করোনা তুমি আরো 5 বছর থাকো, আমি পাবজি আর ফ্রি ফায়ার গেমে পারদর্শী হয়ে যায়, তারপর দেখা যাবে। করোনা বলে তুমি চিন্তা করো না, আমি 5 বছরের বেশি থাকার চেষ্টা করব। তুমি পাবজি আর ফ্রি ফায়ার গেমে পারদর্শী হয়ে যাও, তারপর যদি লেখাপড়া নাই হয়, বাপের টাকা আছে বিদেশ চলে যাবে, আর যার টাকা নাই সে ছিনতাইকারী হবে। করোনা ভাইরাস আরো বলে, শোনো, পাবজি আর ফ্রি ফায়ার গেম ছেড়ে মসজিদে যেও না, কারণ মসজিদ আমার খুবই পছন্দ, আমি মসজিদে বেশি থাকি। কোনো সময় কোরআন হাদিস পড়ে দেখো না, কোরআন শিখার কি দরকার, হাদিস পড়ার কি দরকার? নগদ যেটা পাচ্ছ সেটাই ভোগ করো।
সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে আমরা গান বাজনা খেলাধুলায় এমনভাবে আসক্ত, আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতে নারাজ। আমাদের বিরক্তি, আমরা কোরআন হাদিস পড়ে দেখি না, আমরা কোরআন হাদিস পড়ে দেখি না। আমাদের পরিবর্তন কি করে হবে? অথচ আল্লাহর নির্দেশ, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আসমাউ ওয়াতিউ, কোরআন হাদিসের আলোচনা শোনো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, জীবনে বাস্তবায়ন করো। সূরা আহজাব ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহ বললেন, হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, সত্য সাক্ষ্য দাও। আজকে ব্যবসাতে মিথ্যা, রাজনীতিতে মিথ্যা, উকিল হাকিমে মিথ্যা, সব জায়গাতেই মিথ্যা। মিথ্যা ছাড়া চলে না, মিথ্যা ছাড়া চলে না। মিথ্যার মহামারী চলছে, আর মিথ্যার মহামারীর কারণে কেউ বিশ্বাস করতে পারে না আমি যে সঠিক, এই কথাটা আপনার বিশ্বাস হয় না। ইমাম সাহেবও মিথ্যা কথা বলে, মানে মিথ্যাই যে চালু হয়ে গেছে। যে যত মিথ্যা বলতে পারে তার তত বিজয়, কিন্তু এর পরিণাম যে কঠিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যখন কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্য সাক্ষ্য দেয়, সত্যের উপরে অটল থাকে, তাকে ভালো আমলের দিকে নিয়ে যায়, আর ভালো আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ তখন কি করেন? তার নামটি সিদ্দিকদের খাতায় লিপিবদ্ধ করে দেন। আর যারা মিথ্যা বলে, মিথ্যা কথা যারা বলে, মিথ্যা তাকে পাপ কাজের দিকে নিয়ে যায়, পাপ কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তখন কি করেন? তার নামটি জঘন্য মিথ্যাবাদীর খাতায় লিপিবদ্ধ করে দেন। এর জন্য দুর্ভোগ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। আমরা শুধু মিথ্যাই বলছি, মিথ্যার উপরে আমল, মিথ্যার উপরে সব কিছু চলছে, মিথ্যার উপরে দেশ চলছে, মিথ্যার উপর রাজনীতি চলছে, সব জায়গাতেই মিথ্যা আর মিথ্যা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ পাক সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমান, হে ঈমানদার, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। সুহাদা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও, সত্য কথা বলো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও তোমার নিজের বিরুদ্ধে, তোমার পিতামাতার বিরুদ্ধে, তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। সাংঘাতিক কথা। সূরা নিসার 135 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুসলমানকে, তোমরা সত্যের উপরে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও, সত্য কথা বলো। সত্য বলতে গিয়ে
ন্যায়ের উপরে থাকতে গিয়ে, সত্য সাক্ষ্য দিতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, যদি দেখা যায় তোমার পিতামাতা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তবুও বলতে হবে, সত্য কথাই বলতে হবে, ন্যায় কথাই বলতে হবে। যদিও তোমার নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তবুও তুমি সত্য বলতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছ, তুমি সত্য বলতে গিয়ে মাতা পিতা ফেঁসে যাচ্ছে, তুমি সত্য বলতে গিয়ে নিকটতম আত্মীয় স্বজন ফেঁসে যাচ্ছে, তবুও তুমি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, সত্যর উপরে থাকো, সত্য সাক্ষ্য দাও। আল্লাহ নির্দেশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা তওবা 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। মানে সত্যবাদী যারা, যারা নেককার, পরেজগার, মুত্তাকিন, যারা কোরআন হাদিসের আনুগত্য করে, আলেম ওলামা, এই সমস্ত লোকদের সাথে তোমরা বন্ধুত্ব করো, এদের সাথে সম্পর্ক করো, এদের সাথে আত্মীয়তা করো। কেননা আতর বিক্রেতার পাশে বসলে আতর না কিনলেও সেন্ট পাওয়া যায়, আর কামারের পাশে বসলে আগুনের ছিটা এসে কাপড় পুড়ে যায়। আপনার বন্ধু যদি হয় খারাপ, তাহলে কিন্তু আপনি এক সময় খারাপ হয়ে যেতে পারেন। আপনার আত্মীয় স্বজন যদি হয় খারাপ, আপনিও খারাপ হতে পারেন। আপনার স্বামী যদি হয় খারাপ, স্ত্রীর আমল নষ্ট হয়ে যেতে পারে। আর স্ত্রী যদি খারাপ হয়, স্বামীর আমল নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আত্মীয়তা, বন্ধু বান্ধবী এগুলি কারা হবে আল্লাহ বলে দিয়েছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে, যে তোমরা তোমাদের সঙ্গী হবে কারা, যারা সত্যবাদী, যারা সঠিক পথে রয়েছে, এদের সাথে তোমরা আত্মীয়তা করো, বন্ধুত্ব করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমাকে কেন ভালোবাসবেন? ইসলামের জন্য। আপনাকে আমি কেন ভালোবাসবো? ইসলামের জন্য। আপনার বন্ধুকে আপনি কেন মহব্বত করবেন? আপনার স্বামীকে আপনি কেন মহব্বত করবেন? আপনি আমার স্ত্রীকে কেন মহব্বত করবেন? আল্লাহর জন্য। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহি, যদি তুমি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো। যদি কারো সাথে ভালোবাসা ছিন্ন করো, আল্লাহর জন্য ছিন্ন করো। যদি কাউকে কিছু দাও, আল্লাহর জন্য দাও। যদি কাউকে কিছুতে দেওয়া থেকে বঞ্চিত করো, আল্লাহর জন্যই বঞ্চিত করো। বন্ধ করে দাও দেওয়া। ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি এই কাজ করলো সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তাহলে আপনি ইমামকে কেন ভালোবাসবেন? ইসলামের জন্য। আমি ইমাম আপনাকে কেন ভালোবাসবো? মুসল্লিকে ইসলামের জন্য। আপনি আপনার নেতাকে কেন মহব্বত করবেন? আপনার প্রিয় নেতা কেন হবে? ইসলামের জন্য। তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আল্লাহ ভীতি আছে। সে কোরআন হাদিসকে অনুসরণ করে, সে নামাজ পড়ে, রোজা করে, ন্যায়ের উপরে রয়েছে। আমার সেটা প্রিয় নেতা। আপনি কর্মী, আপনাকে কেন ভালোবাসবে নেতা? আমার কর্মীটা খুবই ভালো, আমার কর্মীটা আদর্শবান, আমার কর্মীটা আল্লাহকে ভয় করে, নেতা তাকে ভালোবাসবে। এক কথায় আমার সাথে ভালোবাসা হবে আপনার ইসলামের জন্য। আমার সাথে ভালোবাসা ছিন্ন করতে হয়, হুজুর পথভ্রষ্ট হয়ে গেছে, এই হুজুর আনুগত্য করা যাবে না, এই হুজুরের সাথে চলা যাবে না। আপনি যদি কারো বন্ধু থাকে, আপনার বন্ধুকে আপনি কেন ভালোবাসবেন? ইসলামের জন্য। আপনার বন্ধু যদি পথভ্রষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বিচ্যুত হয়, তার সাথে ভালোবাসা ছিন্ন করতে হবে।
আপনি কাউকে কিছু দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, দেখছেন না এটা সে অন্য পথে ব্যয় করছে, এটা কাজে লাগাচ্ছেন না, বাজে কাজে ব্যয় করছে, যাত্রাতে ব্যয় করছে, সার্কাসে ব্যয় করছে, গান বাজনায় ব্যয় করছে। ওখানে দান করা হারাম। মসজিদ দান করা সওয়াবের কাজ, গান বাজনায় দান করা হারাম। এই জন্য আমাদের সব কিছু হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলছেন সে তার ঈমানকে পূর্ণ করে নিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহু আলিমুল খবীর। নিশ্চয় ওই ব্যক্তিটি আল্লাহর নিকটে সম্মানী যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলছেন আপনি তাকে কেন ভালোবাসবেন? কারণ আল্লাহ যে তাকে ভালোবাসেন, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে ইসলাম আছে, আপনি তাকে কেন ভালোবাসবেন? আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানী যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহু আলিমুল খবীর, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। আমার মধ্যে কি হচ্ছে, আমি কি চাচ্ছি, আমার মন মানসিকতা কি, আমি বাহ্যিকভাবে ভালো মানুষের কাছে হয়ে থাকলো আল্লাহ মাঝে ভিতরের খবর জানেন। আমি কতখানি তাকওয়াশীল, আমি কতখানি পরহেজগার, আল্লাহ সব কিছু যে খবর রাখেন। এই জন্য আল্লাহর জন্য সবকে ভালোবাসতে হবে যারা আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ পাক সূরা তালাক 2 নম্বর আয়াতে বলছেন অমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। সূরা তালাক আল্লাহ বলছেন অমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের মুক্তির পথ বের করে দেন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে দেশ এবং বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত। আজকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য লকডাউন চলছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলছে লকডাউন, এবং বলছে এর বিকল্প নেই, ওর বিকল্প নেই। কিন্তু কেউ বলে না আল্লাহর ভয়ের বিকল্প নেই। অশ্লীল কাজ, পাপ কাজ বন্ধের বিকল্প নেই, আল্লাহর ইবাদতের বিকল্প নেই, আল্লাহর সাহায্যের বিকল্প নেই, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার বিকল্প নেই। এই কথাগুলি কোনো নেতা বলে না। শুধু লকডাউন আর শুধু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি যদি আজকে আমাদের নেতারা এই নির্দেশ দিতেন জনগণের প্রতি, তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো, পাপ কাজ বন্ধ করো, অশ্লীল কাজ বন্ধ করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আসো আমরা সবাই আল্লাহর কাছে ধর্ণা দিই। বিশ্বাস করুন আল্লাহ উদা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন আমি তার মুক্তির পথ বের করে দেব। আজকে মুক্তির পথ কোথায়? কোথায় মুক্তি? এই করোনা ভাইরাসের শেষ কোথায়? বছরের বছর কি আমরা এইভাবেই চলবো? শিক্ষা প্রতিষ্ঠান কি এভাবে বন্ধই থেকে যাবে? ভাগ্যে আমাদের কি আছে? আলেমুল গয়েব, তিনি তো একমাত্র আলেমুল গয়েব, তিনি ছাড়া কেউ জানেন না এই করোনা ভাইরাসের শেষ কোথায়। আজকে মুসলমান আল্লাহকে ভুলে গেছে, ভয় নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে বিভিন্ন আযাব, বিভিন্ন আপদ বিপদ মুসিবতের সম্মুখীন হচ্ছে মুসলিম। আজকে বিশ্বব্যাপী অমুসলিম দ্বারাতে নির্যাতিত। আজকে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? মুসলমান জাতি তো মার খাওয়ার কথা নয়। মুসলমান জাতির কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তোহা মাংসালনা আলাইকাল কোরআন লিতাশকা,
হে নবী, আপনার প্রতি এই জন্য কোরআন অবতীর্ণ করেনি, এই কোরআন পড়ার পরে আপনি কষ্ট পাবেন, আপনি নির্যাতিত হবেন, আপনি অপমানিত হবেন, আপনি বেইজ্জত হবেন, এই জন্য তো কোরআন অবতীর্ণ করিনি। কোরআন অবতীর্ণ করেছি শান্তির জন্য, মুক্তির জন্য, জান্নাতের পথ প্রশস্ত করার জন্য। কোরআন অবতীর্ণ করেছি মুসলিম জাতি সারা পৃথিবীর উপরে নেতৃত্ব দেবে, পৃথিবীর উপরে কর্তৃত্ব করবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। আজকে অবিকৃত অপরিবর্তিত অবস্থায় কোরআন থাকার পরও আজকে মুসলমান জাতি মার খাচ্ছে, আজকে অপমানিত, আজকে বেইজ্জত। যেখানেই মুসলিম রাষ্ট্র সেখানেই বোমা, সেখানেই গুলি, মুসলমানকে পুড়িয়ে মারা হচ্ছে, মুসলমানকে জবাই করা হচ্ছে, মুসলমানের প্রতি নির্যাতন করা হচ্ছে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে। আর মুসলমান কি করছে? ভিজা বিড়ালের মতো ঘরের কুড়ে লুকিয়ে থাকছে। এটাই হচ্ছে মুসলমানের বর্তমান অবস্থা। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি আল্লাহকে ভয় না করবে, আল্লাহর দিকে ফিরে না যাবে, আল্লাহর কাছে সাহায্য না চাইবে, পাপ কাজ বন্ধ না করবে, ততদিন পর্যন্ত এই মুসলিম জাতি পৃথিবীতে নির্যাতিত হবে, মার খাবে, অপমানিত হবে, বেইজ্জত হবে। একটার পর একটা আপদ বিপদ আমাদের প্রতি আসতেই থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, অমাইয়াত্তাকিল্লাহ আল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার মুক্তির পথ বের করে দিবেন। যখন আমরা ভালো হয়ে যাব, আমাদের আমল ভালো হবে, আল্লাহ আমাদের মুক্তির পথ বের করে দিবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফানের সময় তিনজন লোক এক গর্তের মধ্যে আশ্রয় নিলেন। ঝড় তুফান চলছে, মরুভূমি এলাকা, নির্জন এলাকায় তারা এক গর্তের মধ্যে আশ্রয় নিলেন। একটি বড় পাথরে সেই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। তাদের আর্তনাদ, তাদের চিৎকার, তাদের ডাক কেউ শুনতে পায় না আল্লাহ ছাড়া। তারা চিন্তা করলেন, আমাদের মুক্তির কোনো পথ নেই, আমাদের কোনো অভ্যাতি নেই আল্লাহ ছাড়া। আসো আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের সৎ আমলকে অস্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চাই। তিনজন মিলে তিনটি আমলের কথা স্মরণ করলেন, তারা তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কান্নাকাটি করছেন। আর একজন ব্যক্তি বলছে, আল্লাহ, আমার পিতামাতা কে দুধ পান করার পূর্বে আমার সন্তানকে আমি খেতে দিই না, সন্তানদেরকে খেতে দিই না, আমার পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য, তাদের খিদা মেটার জন্য আমি তাদেরকে প্রাধান্য দিয়েছি। আমার পিতামাতাকে যদি আমাদের সন্তানের উপরে আমি প্রাধান্য দিয়ে থাকি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক এই পাথরকে সরিয়ে আমাদেরকে মুক্তি দাও, আমাদের সাহায্য করো। আল্লাহ রাসূল বলছেন, সে যখন এই কথা বললেন তখন পাথরের কিছু অংশ সরে গেল। আর একজন ব্যক্তি আল্লাহকে বললেন, আল্লাহ, আমার কর্মচারী কিছু টাকা রেখে চলে গিয়েছিল, আমি তার টাকা দিয়ে একটা বকরি কিনেছিলাম, ছাগল কিনেছিলাম, আর সে ছাগল থেকে একটি পাল হয়ে গেছিল। অভাবের সময় ওই ব্যক্তি এসে যখন আমাকে বলল, আমার রেখে যাওয়া পারিশ্রমিকটা আমাকে দেন, আমি তাকে বললাম তুমি ওই পালটি নিয়ে চলে যাও। সে ব্যক্তি বলল, আমাকে ঠাট্টা করছেন কেন? আমি আপনার বকরির পাল তো চাচ্ছি না, আমার যতটুকু পারিশ্রমিক ওটাই আমাকে দেন, আমি ওটার জন্য এসেছি। বলছে, না না, তোমার ওই পারিশ্রমিক দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম, আর এই ছাগল থেকে আরও ছাগল হতে 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 একটি পাল হয়ে গেছে, তোমার পালটা গোটাই তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহ, আমি তো ইচ্ছে করলে তাকে সামান্য পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম, আমি পাল্টি রেখে দিতে পারতাম, কিন্তু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি এই কাজ করে থাকি, আল্লাহ তুমি এই বিপদ থেকে মুক্ত করো, এই পাথরকে সরিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, তার এই প্রার্থনার কারণে আরও কিছু অংশ সরে গেল। আর একজন ব্যক্তি বলছে যে, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, তার সাথে মিলামেশার আকাঙ্ক্ষা করতাম, তো সে কখনো রাজি হতো না। দুর্ভিক্ষের বছরে
আমার শরণাপন্ন হলে আমি 120টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি তাকে নির্জনে মিলামিশাতে রাজি করি। আমি যখন তার উপরে উঠে গেছি, আমি মিলামিশা করব, এই সময় আমার ওই চাচাতো বোন বলে উঠল, কলাতিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার স্বামী না, তুমি অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করো না। যখন আমার বোন আমাকে কথা বলল, আমার আল্লাহর ভয় ঢুকে গেল। আমি কি করলাম? আল্লাহর ভয়ে আমি তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ, এই মুহূর্ত, এই সময় তোমার ভয়ে যদি আমি সেদিন ওই খারাপ কাজ থেকে, জেনা থেকে বিরত হয়ে থাকি, আল্লাহ পাক তুমি এই বিপদ থেকে আমাদের মুক্ত করো। আল্লাহ রাসূল বলছেন, 3 জন ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তোবা করলেন, আল্লাহর কাছে ভালো আমলের ওসিলা করে সাহায্য চাইলেন, আল্লাহ পাক গোটা পাথরটাকে সরিয়ে দিলেন, তারা মুক্ত হয়ে গেল। দেখুন আল্লাহ পাক যে বলছেন, ওমায়াত্তাকিল্লাহ জাআলহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন, কারো সাহায্য লাগবে না, আল্লাহ আপনাকে মুক্ত করবেন। যদি কারো ওসিলাই হয়, আল্লাহ তাকে ওসিলা বানাবেন। আর জেনে রাখুন, ওসিলা হচ্ছে সৎ আমল। ওসিলা মানে পীর ধরা নয়, ওসিলা মানে পীর ধরা নয়, পীরকে ওসিলা হিসেবে ধরতে এটা না, সৎ আমল। সৎ আমল যদি থাকে, সেটা দিয়ে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ এই আমলের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করো, আমার মুক্তির পথ বের করে দাও। আল্লাহ বের করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আকরামুন নাস ক্বালাত কহু। রাহু বুখারী, বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, মান আকরামুন নাস, মানুষের মাঝে কোন ব্যক্তি সম্মানী? ক্বালাত কহু, আল্লাহ রাসূল বলছেন, যে আল্লাহকে ভয় করে। তাহলে যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর নিকটে সম্মানী। অনেক টাকা পয়সা থাকলে, বাড়ি গাড়ি থাকলে, অনেক বড় নেতা হলে, অনেক বড় ইমাম হলেই সম্মানী হয়ে যায় না। আল্লাহকে যারা ভয় করে এই ব্যক্তি আল্লাহর নিকটে সম্মানী। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন নিষ্পাপ, তারপরও আল্লাহর কাছে দোয়া করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আল্লাহুম্মা হাসানতা খুলকি ফাহসিন খুলুকি। রাওয়াহু আহমদ। হযরত আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলতেন, ইয়াকুলু আল্লাহুম্মা হাসানতা খুলকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছো, আমার চরিত্রকে সুন্দর করো। আমরা কি একটিবার আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার চরিত্র সুন্দর করো, আমাকে পরেজগার করো, মুত্তাকিন করো, আল্লাহ পাপ থেকে আমি যেন মুক্ত থাকতে পারি, আমার চরিত্র যেন সৎ চরিত্র? এই প্রার্থনা কি করেছি? যদি করতাম আমাদের মধ্যে তো খারাপ কিছু থাকতো না, আমরা সবাই চরিত্রবান হয়ে যেতাম। আজকে 99% মানুষ চরিত্রহীন। এমন কোনো মানুষ নাই জেনা করে না, হারাম খায় না, গালি দেয় না, বাজে কাজ করে না, হিংসা করে না, গীবত করে না। এই সমস্ত আচরণ আজকে আমাদের মাঝে দেখা দিয়েছে, অথচ আমরা মুসলিম, আমরা মুসলমান পরিচয় দিচ্ছি। আজকে আমাদের অবস্থা এই, আমরা নাকি মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরও দোয়া করতেন। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, কানা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই, আমি তোমার কাছে তাকওয়া চাই, আমি পবিত্রতা চাই, আমি অমুখাপেক্ষিতা চাই। আল্লাহ রাসূল হেদায়েত চাচ্ছেন, তিনি তো নবী,
তিনি আবার হেদায়েত চাচ্ছেন যে আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। হেদায়েত এমন একটি অমূল্য সম্পদ, না চাইলে পাওয়া যায় না, না চেয়ে দুনিয়ার অনেক কিছু পাওয়া যায়। অনেক মানুষ আছে ভাবতেই পারেনি তার এত বড় বাড়ি হবে, ভাবতেই পারেনি সে নেতা হয়ে যাবে, মন্ত্রী এমপি হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, ভাবতেই পারে না আমার গাড়ি হবে, কিন্তু তারপরও হয়ে যায়। কিন্তু তাকওয়া হেদায়েত এমন একটা জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। না চাইলে এই অমূল্য সম্পদ আল্লাহ দেন না, আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমি যেন সঠিক পথে থাকতে পারি, কোরআনের পথে থাকতে পারি, হাদিসের পথে থাকতে পারি, আমি যেন তোমার আনুগত্য করতে পারি, রসুলের আনুগত্য যেন করতে পারি। আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ তোমার ভয় ভীতি যেন আমার মাঝে থাকে। আল্লাহ আমি যেন সবসময় পবিত্র থাকি, আমার যেন কোনো অপবিত্র জিনিস আমার মধ্যে না ঢুকে। আল্লাহ আমি তোমার কিছু অমুখাপেক্ষিতে চাই। এইভাবে কি চেয়েছি? মুসলমান জাতি কি চাচ্ছে? কেন আমরা সঠিক পথে থাকব? কেন আল্লাহ আমাদের হেদায়েত দিবেন? ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে 4 আঙ্গুল আগায় আল্লাহ তার দিকে 8 আঙ্গুল আগিয়ে আছেন। যে ব্যক্তি আধা হাত আগায় আল্লাহ তার দিকে 1 হাত আগান। যে ব্যক্তি কি করে হেঁটে যায় আল্লাহ তাকে হেদায়েত দেওয়ার জন্য দৌড়িয়ে আসছেন। আল্লাহ যে প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, আল্লাহ প্রস্তুত। কিন্তু আমরা এই জান্নাত চাই না, খাও দাও ফুর্তি করো, এটাই আমাদের আচরণ হয়ে পড়েছে। এই দুনিয়ার মজাটাই যেন আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ রসুল চাইতেন ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করা যাবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া আয়েশা ইয়াকে ওয়া মুহাক্কারাতিজ জুনুবে ফাইনাল্লাহা মিনাল্লাহি তলিবা। হযরত আয়েশা বলছেন আল্লাহ রাসূল আমাকে বলতেন ইয়া আয়েশা ইয়াকে ওয়া মুহাক্কারাতিজ জুনুবে, হে আয়েশা তুমি ছোটখাটো গুনাহ থেকেও বেঁচে থেকো। ফাইনাল্লাহা মিনাল্লাহি তলিবা, কারণ এই ছোটখাটো গুনাহ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন, জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। ছোটখাটো গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর রাসূল বলছেন ছোট গুনাহ যদি করতে থাকে, ছোট গুনাহ করতে করতে এটা কাবিরা গুনাহ হয়ে যায়। আসলে ছোট থেকেই বড় হয়। আপনার ছেলে আপনার পকেট থেকে 2 টাকা নিয়ে নিয়েছে, আপনি বলছেন যাক আমার ছেলেই তো নিয়েছে, আপনাকে না বলে না, আপনার ছেলে যদি না বলে 2 টাকা নিয়ে নেয়, আপনি বলবেন বাবা তুমি এইভাবে নিও না, আমাকে বলে নিবা। কারণ আজকে আপনার পকেটে হাত দিয়েছে, আর একদিন আর একজনের পকেটে হাত দিবে, একদিন ছিনতাইকারী হবে, পকেটমার হবে। প্রথমেই সাবধান। সিগারেট খেতে খেতে হিরণ খায়, আগে হিরণ কেউ ধরে না। জেনা হঠাৎ করে হয়ে যায় না, জেনা করার জন্য প্রক্রিয়া সৃষ্টি করতে হয়, ক্ষেত্র সৃষ্টি করতে হয়, মোবাইল আগে পরিচয় হতে হয়, কথা বলতে 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 অনেক টাকা অপচয় করার পর তোমার সাথে একটু দেখা করা দরকার। খালি কথাই বললাম, দেখা হলো না, আসুন একদিন ওখানে, ফিনিশিং। এইভাবেই ছোট থেকে বড় হয়। আল্লাহ রসুল বলছেন ছোটখাটো গুনাহ থেকে বেঁচে থেকো, কারণ ছোটখাটো গুনাহ সম্পর্ক জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলছেন ইন্না খিয়ারুকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম। আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকা। বুখারী মুসলিম শরীফের হাদিস দুটাই। আল্লাহ রসুল বলছেন তোমাদের মাঝে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম। আমাদের চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ আমাদের ভালোবাসবেন, রসুল ভালোবাসবেন। চরিত্রহীন হলে আল্লাহ সেদিন তাড়িয়ে দিবেন, রসুল সাফাত করবেন না। আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় যদি থাকে আমরা চরিত্রবান হয়ে যাব, আমাদের চরিত্র গঠন হবে। কারণ তাকওয়াবিহীন
যদি ইসলামে কোনো মর্যাদা থাকতো, ইবলিস শয়তান আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি বলে গণ্য হতো। কিন্তু তাকওয়া না থাকার কারণে ইবলিস শয়তান সবচেয়ে জ্ঞানী। ইবলিস শয়তান এমন কোনো জায়গা নাই আল্লাহর ইবাদত করেননি। তারপরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের পরিশেষে বলতে চাই, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয়। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের মেমোরিতে যেন এই কাজটি করে, আমাদের মেমোরি যেন বলে দেয় আমাকে কেউ দেখছে না, আল্লাহ যে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আপনি মদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, নামাজ ছেড়তে পারবেন না, জেনা করবেন না, মোবাইলে বাজে জিনিস আপনি দেখতে পারবেন না। আল্লাহ আমাকে যে দেখছেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাকওয়া অর্জনের মাধ্যমে জান্নাতের পথ প্রশস্ত করেন। সকল আল্লাহুম্মা আমিন।